এক রাতে আমার স্বামী বলল, আজ রাতে অফিসের পার্টি আছে, আমি একটু বাইরে যাচ্ছি। তার এই কথা শুনে আমি কিছু বলিনি, কারণ সাধারণত অফিসের পার্টিতে তার যাওয়ার কথা ছিল, তাই এতে আমার সন্দেহের কিছু ছিল না। তবে এক অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে ধরলো। কিছুদিন ধরেই মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। হয়তো এটি শুধুই আমার মনের অনুভূতি, তবে কিছু একটা ছিল যা আমাকে এতদিন থেকে অস্বস্তিতে দিচ্ছিল। যতবারই আমি তার কাছে কিছু জিজ্ঞেস করতাম, সে মোটামুটি উত্তর দিত, কিন্তু চোখে কোনো তীব্রতা ছিল না। কিছু একটা যেন তাকে আড়াল করতে চাচ্ছিল। সেই রাতে আমি ঠিক করলাম, আমি ফোনের মাধ্যমে তার গতিবিধি একটু জানার চেষ্টা করব। স্বামী আর আমি একে অপরকে প্রায় সবসময় বিশ্বাস করতাম, কিন্তু ওই দিনগুলোতে তার আচরণে এমন কিছু পরিবর্তন ঘটছিল যা আমি চোখে আঙুল দিয়ে দেখাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো রহস্যের পেছনে দৌড়াচ্ছি, আর আমি সত্য জানার জন্য প্রস্তুত ছিলাম। আমি তার ফোনে একবার হালকা চোখ বুলালাম, পাসওয়ার্ড জানানো ছিল, কিন্তু আমি কখনো সেভাবে কিছু করিনি। তবে এবার মনে হলো আমাকে কিছু তদন্ত করতে হবে। তার ফোন ট্র্যাক করতে থাকলাম। আমি জানতাম এটা আমার জন্য ঠিক কাজ নাও হতে পারে, কিন্তু আমার ভেতরে এক অস্থিরতা কাজ করছিল। আমি মনে মনে বলছিলাম, যদি কিছু খুঁজে না পাই তাহলে আমার সন্দেহ মিথ্যা হবে, কিন্তু যদি খুঁজে পাই তাহলে আমাকে ঠিক কী সিদ্ধান্ত নিতে হবে। তার ফোন ট্র্যাক করতে গিয়ে আমি দেখলাম তার অবস্থান অফিস পার্টির ঠিক জায়গা থেকে অনেক দূরে। আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম, কিছু বুঝে উঠতে পারছিলাম না সে অফিস পার্টির কথা বলে কোথায় ছিল। তার ফোনের লোকেশন আমাকে নির্দেশ দিচ্ছিল সে একটি আলাদা জায়গায় ছিল। সেই জায়গা ছিল একটা নির্জন রেস্তোরাঁ, একদম শহরের বাইরে, আর সেখানে তার সাথে ছিল একটি মেয়ের নাম। মেয়েটির নাম ছিল সিমি। আমি একটু অবাক হয়ে গেলাম, সিমি? এটা কিভাবে হতে পারে? তৎক্ষণাৎ আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরতে শুরু করলো। কিভাবে সে আমাকে কিছু না বলে সিমির সঙ্গে বাইরে যাবে? কী লুকাচ্ছে সে? কেন আমাকে জানালো না? পার্টি কি সত্যিই ছিল, নাকি এটি একটা অজুহাত ছিল? আমি অনেকক্ষণ ধরে তার ফোনের লোকেশন চেক করছিলাম। প্রতিটি মুহূর্ত যেন আমার জন্য কষ্টের ছিল। আমার মন ভাবছিল আমি কি করব। যদি তাকে ফোন করি তবে কি বলবো? আমি তো জানতাম না সে কোথায় ছিল। একটা অদ্ভুত দ্বিধা আসছিল, তবে তারপরে আমি কিছুই করতে পারছিলাম না। আমি জানতাম সে আমাকে কিছু না বললে আমি সত্য জানার চেষ্টা করতে পারি না। তারপর একটু সাহস নিয়ে আমি তাকে ফোন করলাম। কণ্ঠে অস্বাভাবিক এক তীব্রতা ছিল। যদি আমি চেষ্টা করছিলাম শান্ত থাকতে। কি করছো? তুমি তো বলেছিলে পার্টিতে যাচ্ছ, কিন্তু তোমার অবস্থান দেখে তো মনে হচ্ছে তুমি একেবারে অন্য জায়গায় আছো। আমি প্রশ্নটা ছুড়ে দিলাম সরাসরি। সে কিছুক্ষণ চুপ ছিল। আমি বুঝতে পারলাম সে কিছু বলার জন্য সময় নিচ্ছিল। তারপর অনেকটা বিরক্তি ও অস্বস্তি নিয়ে সে বলল, আরে পার্টি তো খতম হয়ে গেছে, আমি পরে তোমার কাছে আসছিলাম। সিমি ছিল কিছুটা অসুস্থ, তাই তাকে সাহায্য করতে গিয়েছিলাম। তার মুখে শোনা কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু মনে হচ্ছিল আমি যা জানি তা তার সাথে মোটেও মেলাচ্ছে না। তাহলে পার্টি শেষে তুমি আমাকে কেন কিছু জানাওনি? কেন তুমি সিমির সাথে দেখা করতে গিয়েছিলে? কিছুটা অদ্ভুত লাগছে না? মৃদু কিন্তু সরাসরি জিজ্ঞেস করলাম। সে ধীরে ধীরে বলল, আমি জানতাম তুমি সন্দেহ করবে। সিমির অসুবিধার জন্যই তাকে সাহায্য করতে গিয়েছিলাম, আর তাছাড়া পার্টিতে সবাই ছিল, কিছু দেরি হয়ে গিয়েছিল। তার জবাবগুলো একের পর এক আসছিল, কিন্তু এগুলো যেন কোনোভাবে মনে হচ্ছিল অল্প অস্বচ্ছ। সত্যি কিছু একটা লুকাচ্ছে সে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে এমন কিছু আড়াল করে যাচ্ছে। আমি জানতাম এই কথাগুলো কোনোভাবেই পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। আবার আমার মনের মধ্যে সেই পুরনো প্রশ্ন আসছিল, কেন কেন সে আমাকে সিমের ব্যাপারে বলল না? কেন এত গোপনীয়তা তার? পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই পরিস্থিতি আর সহ্য করতে পারবো না। আমাকে একবার তার সঙ্গী সিমির ব্যাপারে আরও জানার চেষ্টা করতে হবে। সিমির ফেসবুক প্রোফাইল খুঁজে বের করলাম। সে কি জানতো আমার স্বামী তার সাথে সময় কাটাচ্ছে? কিংবা এর চেয়ে বড় প্রশ্ন, সিমি কি জানতো যে সে কোনোভাবে আমার সম্পর্কে জানে? আমি অনেকক্ষণ ভাবলাম, যদি আমার স্বামী আমাকে পুরোপুরি বিশ্বাস করতো তাহলে কেন তাকে এইভাবে কিছু লুকাতে হতো? যদি সে সত্যি অসুস্থ সিমিকে সাহায্য করতে গিয়েছিল, তাহলে আমার কাছে কেন সেই বিষয়টি স্বচ্ছভাবে বলল না? সেদিন বিকেলে আমি তাকে প্রশ্ন করলাম, সিমি সম্পর্কে তুমি কি কিছু বলবে আমাকে? তোমরা কি খুব ভালো বন্ধু? এবার তার মুখের উপর তীব্র অস্বস্তি ফুটে উঠল। একটু থেমে গিয়ে বলল, সে আমার পুরনো বন্ধু, আর কিছুই নয়।
আমি জানি তুমি ভাবছো কিছু একটা অন্যভাবে, কিন্তু এটা কিছুই নয়। তার এই বক্তব্যে আমি কিছুটা অসন্তুষ্ট হলাম। তার বক্তব্যে এমন কিছু ছিল যা আমার বিশ্বাসের সঙ্গে পুরোপুরি মেলাতে পারছিলাম না। প্রতিটি উত্তরে ছিল এক ধরনের আড়াল, এক ধরনের এলেবেলে ব্যাখ্যা, আর যদি আরও বেশি সন্দেহকে জোরদার করছিল। আমার মনে হচ্ছিল আমি যদি সত্য জানি তবে সে আমাকে পুরোপুরি সত্য বলতে চাচ্ছে না। কিন্তু সে যদি আমাকে সত্যি বিশ্বাস করতো তাহলে কেন এত কিছু লুকাতে হতো? কেন তাকে এমন অদ্ভুত পার্টির কথা বলা হলো, যখন কিছুটা অতিরিক্ত কিছু ছিল যা সে নিজেই জানতো আমি জানতাম না? আমি সিদ্ধান্ত নিলাম এই সম্পর্কের ভবিষ্যৎ এখন আমার হাতে। তবে আমি কি করব সেটা নির্ভর করছে তার উপর। একদিকে তাকে বিশ্বাস করব, নাকি সেই পার্টির অদ্ভুত কাহিনীর পেছনে কি সত্যিই কিছু লুকানো আছে তা জানতে আরও গভীরে যাব।